আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে চলে আসলাম আমি একটা মাছের রেসিপি করব। তাই তো মাছগুলোকে দেখেন, এটাকে অনেকে সাগরের আইড় মাছ বলে বা রিঠা মাছ বলে। তো এই মাছগুলোকে আমি সুন্দর করে এভাবে কাটিং করে নিয়েছি। তারপর এটাকে একটু ছোট ছোট করে পিস করে নেব। এই পিস করাগুলোকে আমি আবার নুন হলুদ মাখিয়ে নেব। এই তো আমার পিস করাগুলো হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে নুন হলুদ মাখাবো। নুন হলুদ মাখালে হয় কি, ওর গায়ে থেকে যে ময়লা আবরণগুলো থাকে ওগুলো চলে যায়। যেহেতু একটু সাগরের মাছ, এই জন্য এটা করলাম। চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে একটু দারচিনি, কাঁচামরিচ, পেঁয়াজ আর লবণ একসাথে করে ভেজে নিচ্ছি। তো এইগুলো ভাজা হতে হতে আমি এখান দিয়ে একটু আদা রসুন বেটে নিচ্ছি। বেশি একটা ভাজবো না, অল্প পরিমাপে ভেজে নেব এই পেঁয়াজ মশলাগুলোকে। তো আমার দেখুন এগুলো ভাজা হচ্ছে, আর এরই মধ্যে দিয়ে আমি করব হচ্ছে সেই আদা বাটা রসুন বাটাটাকে দিয়ে দিব। দিয়ে এটাকে একটু নাড়চাড় করে নেব। এই মাছটা খেতে খুবই সুস্বাদু এবং মজাদার। তবে সাগরের মাছ খাওয়া অনেক উপকার, আয়রনও আছে। তো যাই হোক, এই অবস্থায় আমি দিয়ে দেবো হচ্ছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর জিরার গুঁড়ো। এই চারটি উপকরণ আমি সুন্দর করে দিয়ে দিলাম। এখন দিয়ে দিব অল্প পরিমাপে একটু টমেটো। ফ্রোজেন করা ছিল টমেটোগুলো, এগুলো দিয়ে নাড়চাড় করে একটু পানি দিয়ে দিব। আরও কিছু টমেটো দিব, সেগুলো আমি কুচি করে রেখেছি, একটু পরেই দিব। এই আমার সেই কুচি করে রাখা টমেটোগুলো, এগুলোকেও দিয়ে দিলাম। এখন আমি সুন্দর করে নাড়চাড় করে নেব। এখন এই দেখেন আমার সুন্দর করে নাড়াচাড়ার মধ্যে আমার তরকারির একটা কালার চলে আসছে। তরকারি বলতে মানে মশলাটার। এই কিছুক্ষণের মধ্যে সেই মাছগুলো যেগুলো নুন হলুদ মাখানো ছিল ওগুলো ধুয়ে পরিষ্কার করে এটার মধ্যে দিয়ে দিলাম মশলাটার ভিতরে। আজকের রেসিপিটা খুবই সহজ এবং ঝটপট। এর ভিতরে পানি খুবই কম লাগে, কষাইতে হয় ভালো করে, একটু কষিয়ে তারপর চুলার আঁচটা একবারে কমিয়ে দিলেই হয়। 15 থেকে 20 মিনিট পর্যন্ত। ফিরে আসলাম 20 মিনিট পরে, দেখুন মাছ থেকেও পানি বেরিয়েছে। এখন মাছটাকে উল্টে পাল্টে দিচ্ছি। মাছটা আবার ভাঙে কম, একটু শক্তই, খেতে কিন্তু দারুণ লাগে। এরকমই একটু কষা কষা হবে রান্নাটা। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ইউটিউব পেজ থেকে দেখলে ফলো দিয়ে দিবেন। আমার কাছে এই তরকারিটা খেতে দারুণ লাগে। আরও 20 মিনিট ঢেকে তারপরে আবার আসবো ফিরে। তো দেখেন আরও 20 মিনিট পরে আমার রান্নাটা শেষই হয়ে গিয়েছে। এই যে এরকম কালার হবে, এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু এবং মজাদার। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।